তো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। আর দেখো আমার স্নান হয়ে গেছে। স্নান করার পরে চা খাওয়া হয়ে গেছে। আর এখন বসে আছি একটু রোদে, কেননা এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে। আর সকালবেলা স্নান করে কিন্তু ঠান্ডা লাগছে, তো সেই জন্য কিন্তু দেখো এখানে একটু রোদে বসে আছে। একটু রোদটা গায়ে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। তো দেখো রোদ থেকে উঠে এসে এখানে কিন্তু সোজা আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপি আলুর রসাত করব আজকে। তো সেই জন্য ফুলকপি আর আলু ওখানে দেখলে আমি প্রথমে ভেজে নিলাম, তারপরে কিন্তু এখানে মশলা দিয়ে তরকারিটাকে কষাচ্ছি, তারপরে রান্না করে নেব। আর আজকে কিন্তু আমি নিরামিষ রান্না করেছিলাম। নিরামিষ বলতে ডাল রান্না করেছিলাম, ফুলকপি আলুর রসা করেছিলাম, আরও ভাজা টাজা অন্যান্য কিছু রান্না করেছিলাম। তো যাই হোক, দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। আর রান্নার পরে ভাবলাম যে গ্যাসটাকে প্রথমে পরিষ্কার করে নিই। দেখবে গ্যাসটা পরিষ্কার না করলে কিন্তু ওই রান্না করা গ্যাসের মধ্যে মানে তেল মশলা ছিটে পড়লে অন্যান্য কিছু করতে কিন্তু দেখবে খুবই বিরক্ত লাগে। তো সেই জন্য আগে ঝটপট গ্যাসটাকে এখানটায় আমি পরিষ্কার করে নিচ্ছি। তো যে বাসনগুলো ছিল সেগুলো আগে নামিয়ে থুয়ে আসলাম, নামিয়ে থুয়ে এসে তারপরে গ্যাসটাকে এখানটায় মুছে নিচ্ছি। আর গ্যাসটা মোছা থাকলে দেখবে এই মোছা গ্যাসের মধ্যে মানে দেখতেও তো ভালো লাগে আর সব কিছু করতেও কিন্তু ভালো লাগে। ওই তেল টেল ছিটে পড়ে থাকে, তখন কিন্তু দেখবে যে সেই গ্যাসের মধ্যে আর কাজ করতে যাই হোক ভালো লাগে না। তো প্রথমে এখানে আমি গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা মুছে নিয়ে কিন্তু তারপরে অন্যান্য কাজগুলো আমি করে নিচ্ছি। আর এদিকে দেখো ঘরের মধ্যে অনেকগুলো জামা কাপড় এখানে জমা হয়েছিল। প্রতিদিন ভাবছি আজ করব কাল করব, এই করে করে কিন্তু আর হচ্ছে না। মানে এখানে ফ্যানটা ছিল, স্ট্যান্ড ফ্যানের মাথার উপরে সবগুলো এখানটায় একসাথে রেখে দিয়েছিলাম। আর এই শাড়িগুলো পরেছিলাম, শাড়িগুলো ওখানে রাখা ছিল। তো ভাঁজ করে হয়ে ওঠাটা আর কি হয়নি। মানে সারাদিন হয়তো রান্না করছি, কাজ করছি, এটা করছি ওটা করছি, তো জামা কাপড় গোছাবো করে মানে জামা কাপড় তো গোছাচ্ছি রোজই, মানে এই যে জমা হয়ে আছে জামা কাপড়গুলো, এই জমানো জামা কাপড়গুলোতে কিন্তু আর হাত দেওয়া হচ্ছে না। তো ভাবলাম যে আজকে জামা কাপড়গুলোকে গুছিয়েই নিই। আর শাড়িগুলো যেহেতু আমি বাড়িতে শাড়ি পরি না, তো এগুলো যখন দরকার লাগে তখন হয়তো পরি, আবার হয়তো গুছিয়ে রেখে দিই। তো সেই গোছানোটাই হয়তো আর হয়নি, অনেকদিন থেকেই এখানটায় ছিল। তো সেগুলোই আগে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে কিন্তু দেখো যেটা যেখানে থাকে সেটা আগে সেখানটায় রেখে দিচ্ছি। যেহেতু শাড়ি আমি পরি না, সেই জন্য শাড়িগুলো কিন্তু বাইরে রাখার কোনো দরকারই নেই। আর এখানে আরও একটা দেখো হলুদ রঙের শাড়ি ছিল, যেটা বের করা ছিল। তো ঢুকাবো করে কিন্তু ওটাও ঢুকানো হয়নি। ওটাও অনেক কয়দিন থেকেই কিন্তু বাইরেই ছিল। তারপরে আর এখন তো জানোই যে ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা পড়ে গেলে তো মনে করো যে জামা কাপড়ের আর শেষ নেই। জামা, সোয়েটার, চাদর মানে নানা রকমের জামা সব বাইরে বেরিয়ে যায় আলমারি থেকে। আর সেগুলোকে পরা, সেগুলোকে গোছানো মানে অনেকটাই সময় আর কি চলে যায়। জামা কাপড় গোছাতেই দেখবে অনেকটা কিন্তু সময় লেগে যায়। আর শুধু তো একটা জামা কাপড় নয়, মানে অনেক রকমের জামা কাপড়, আর একার না, মানে সকলের জামা কাপড়টা যেহেতু নিজের একার হাতে গোছাতে হচ্ছে, তো সেই জন্য কিন্তু দেখবে সেখানেও অনেকটা সময় লেগে যায়। তো এইদিকে কিন্তু দেখো জামা কাপড়গুলো গোছানো আমার হয়ে গেছে। আর তোমাদেরকে বলে দিই, দুপুরের রান্না তো দেখালাম, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসন মাজা ঘষা সব কিছু কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, আর ঠান্ডার সময় দেখবে পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে, পিঠা খেতে। তো ভাবছিলাম যে আজকে একটু পিঠে তৈরি করব, তেল পিঠা তৈরি করব। তো এখানে দেখো আমি প্রথমে ময়দাটা যদিও আগে থেকেই চালা ছিল। তো পিঠে করার আগে আমি আর ভাবলাম যে আরও একবার চেলে নিই, কেননা চেলে নিয়ে করলে পারেই জিনিসটা ভালো হয়, বলা যায় না, যদিও কোনো নোংরা থাকে তো বেরিয়ে যাবে। তো সেই জন্যই আর কি ময়দাটাকে প্রথমে কিন্তু দেখো এখানটায় চেলে নিলাম। আর ময়দা দিয়ে আজকে তেলপিঠা বানাবো। আর তেলপিঠাগুলো কেমন বানাচ্ছি, কেমন হচ্ছে দেখতে, সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো ময়দাটা চালা হয়ে যাওয়ার পরে দেখো যতটুকু দরকার ছিল ততটুকু নিয়ে নিলাম, বাদবাকি জিনিসগুলো সব ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম। আর এখন আমি ব্যাটারটাও করে নেব। ব্যাটারটা করে নিয়ে কিন্তু দেখো এখানে ব্যাটারটাকে ঢেকে রেখে দিয়েছি। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে এখানে তৈরি করে আমি 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। ভাবলাম যে ব্যাটারটা এখানে ঢাকা থাক, ততক্ষণ পর্যন্ত আমি অন্যান্য কাজগুলো করি। আর অনেকক্ষণ সকাল থেকে কাজ করছি, একটু রেস্ট নেওয়া হয়নি, ভাবছিলাম যে একটু শুয়ে পড়বো, 1 ঘন্টা পরে উঠে তারপরে পিঠেগুলো করব। তো সেই জন্য এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। তো লাইটটা অফ ছিল, মানে অন ছিল, সেটাকে অন করে দিলাম, দিয়ে কিন্তু এখন ঘরে গিয়ে 1 ঘন্টার মতো একটু শুয়ে থাকবো। তারপরে উঠে কিন্তু বিকেলের দিকে পিঠেগুলোকে তৈরি করে নেব। তো চলে এলাম সোজা বিছানাতে। তো আমি ততক্ষণ শুয়ে পড়ি, তারপরে কিন্তু দেখো তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো দেখো শুয়ে পড়েছিলাম, প্রায় ভাবলাম 1 ঘন্টার মতো শুয়ে থাকবো, কিন্তু 1.5 ঘন্টারও বেশি শুয়েছিলাম। মানে একটু ঘুম ধরে গিয়েছিল শুয়ে থাকতে থাকতে। মানে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা,
তো মানে শুয়ে থাকতে থাকতে একটু ঘুম ধরে গেছিলো। তো যাই হোক একটু দেরি হয়ে গেল, উঠে গেলাম, উঠে কিন্তু সোজা দেখো এখানে পিঠাগুলো করতে লেগে গেছি। আর এই ঠান্ডা ওয়েদারে দেখবে পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে ঠান্ডাটাই তো পিঠা খাওয়ার টাইম, গরমের সময় তো পিঠে খেতে ভালো লাগে না। আর যাই হোক গরমের সময় অনেক সমস্যাও হয় তেলে ভাজা জিনিস খেলে, কিন্তু ঠান্ডার সময় তো গরম গরম পিঠে খেতে খুবই কিন্তু ভালো লাগে। তো আজকের পিঠেগুলো কেমন হচ্ছে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই পিঠেগুলো দেখতে কেমন লেগেছে। আর খুবই সহজ, তেল পিঠে বানানো তো খুবই সহজ, এটা যে কেউ বানাতে পারে, এমন কোনো বড় ব্যাপার নেই। আর আজকে কিন্তু আমি খুব একটা বেশি পিঠে করিনি, মানে কয়েকটাই করেছি, মানে গোনা আর কি, এক কথায় বলতে গেলে গোনা কয়েকটা পিঠে করেছি। আর খেতে ইচ্ছে করছিল তাই। তো যদিও এখনও পুষনা আসেনি, পুষনা তো পৌষ মাসের সংক্রান্তিতে হয়, তো তখন আর কি নানা রকম পিঠে, তো এখনই একটু খেতে ইচ্ছে করছিল জন্য অল্প করে কয়েকটা কিন্তু পিঠে করে নিলাম। আর আজকের পিঠেগুলো কিন্তু দেখো আমি এখানে গুড় দিয়ে করিনি, আমি করেছি চিনি দিয়ে। আর চিনি দিয়ে করার কারণে দেখো পিঠেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর সাদা হয়েছিল। আর এরকম পিঠে খেতে কিন্তু দেখো মোটামুটি আমরা সকলেই ভালোবাসি, শুধু আমি না, আমরা কিন্তু সকলেই ভালোবাসি পিঠে খেতে, কিন্তু ঠান্ডার সময় সকলেরই খুব ভালো লাগে। তো আমার এই পিঠে তৈরিগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর চিনি দিয়ে পিঠে তৈরি করলে কিন্তু দেখো দেখতে খুব সুন্দর সাদা সাদা হয়, এই জন্য কিন্তু চিনির পিঠাটা আমার দেখতে বেশি ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগে। গুড়েরটা তৈরি করলে গুড়েরটাও ভালো লাগে, তবে গুড়েরটা একটু রঙিন হয়ে যায়, কিন্তু চিনির পিঠেটা দেখো সাদা হয়, এই জন্য দেখতে বেশি সুন্দর হয়। তো আমার তৈরি পিঠেগুলো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা চিনি দিয়ে না গুড় দিয়ে কোন কী দিয়ে পিঠেটা খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো এখানে বেশি কিন্তু পিঠে আমি একদমই তৈরি করিনি, এই থালার মধ্যে যে কটা দেখতে পাচ্ছ সে কটাই, মানে আমি বললাম যে হাতে গোনা পিঠে তৈরি করেছি সেই। তো চলো আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো খেয়ে দেখলাম পিঠেটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল, যেহেতু বললাম চিনি দিয়ে তৈরি, চিনি দিয়ে তৈরি পিঠে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, আর দেখতেও ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো যাই হোক ভিডিওটাকে কিন্তু আজকে আর আমি বেশি বড় করছি না, এখন পিঠে খেতে খেতেই ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। আবারও কিন্তু তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আমি ততক্ষণ পর্যন্ত পিঠেটা খাই, তোমরা ভালো থেকো, বাই।